বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার ইসলামপন্থীদের উপরে যথেষ্ট নির্যাতন চালিয়েছে। ফাঁসির মঞ্চ, জেল, সেল, গুম, আয়নাঘর, এমন কোনো নির্যাতনের রাস্তা তারা বাকি রাখে নাই। প্রত্যেকটা জায়গায় তারা ইসলামপন্থীদেরকে নানামুখী নির্যাতন করেও দমিয়ে রাখতে পারেনি। একটাই কারণ ইসলামপন্থীদের একটা নৈতিক শক্তি ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। বর্তমানে গোটা বাংলাদেশে সাতক্ষীরার এমপি সাহেবকে নিয়ে খুব আলোচনা চলছে। আলোচনা খুব হওয়ার একটা কারণও আছে। তিনি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষ, ইসলামকে নিয়ে যিনি চর্চা করে থাকেন। এই জন্য ইসলামপন্থী মানুষও যারা তার এই আচরণে ক্ষুব্ধ হয়েছে, কষ্ট পেয়েছে, এবং ইসলাম বিদ্বেষী যারা তারাও এই বিষয়ে ঢালাওভাবে প্রচার করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাকে সামনে রেখে ইসলাম ধর্মকে কলুষিত করা, এবং ইসলামপন্থী মানুষরাও এরকম ঘটনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আর কি। সেই হিসাবে এই ঘটনা সবচেয়ে বেশি চলছে। এখান থেকে আরেকটা প্রশ্ন থেকে যায় যে একটা বিশাল কমিউনিটির মধ্যে লক্ষ লক্ষ মানুষ যে দল করে, ইসলামী আন্দোলন করে, তার মধ্যে কোনো একটা ব্যক্তির এরকম অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে, অনৈতিক কাজ, তার কারণে কি পুরা দলটা ভেস্তে যাবে? মোটেও যাবে না, যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। হাজার মানুষের মাঝে একজন মানুষ ভুল করতে পারে, তার ভুলকে সামনে রেখে সকল মানুষ খারাপ, এটা বলার কোনো সুযোগ নেই। বর্তমান আমরা যারা মুসলিম হিসাবে আছি, 1400 বছর পরে এসেছি রাসূলুল্লাহর আগমনের পরে। কেউ ফেরেশতা না, কেউ ভুলের ঊর্ধ্বে না, সবার ভুল হয়, কারো কম কারো বেশি। তো যারা ভুল করবে সেই ভুলটাকে আমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। আর এটা আমিরে জামাত করেছেন, তাকে অলরেডি বহিষ্কার করেছেন। এটাই হওয়া দরকার। যারা অন্যায়, সে আমার ভাই হোক, বোন হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার দলের কর্মী হোক, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। আমিরে জামাত যে কথাটা বলেছেন সে কথা তিনি রেখেছেন, এজন্য তাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আর ইসলাম বিরোধীদের খুশি হওয়ার খুব কারণ নেই। এই রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন, সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি বলেছেন যে অন্যান্য দলের যে অবস্থা, যদি তাদের রিপোর্টগুলো প্রকাশিত হয়, নারীবাদে কোনো পুরুষ এমপির চেয়ার আর রাখা সম্ভব হবে না। তো সম্মানিত দর্শক, এই ঘটনাটাও আমাদের জন্য হাস্যকর কিংবা আনন্দের জন্য নয়, এটাও আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা জাতির যাদেরকে নেতা বানিয়েছি, যারা জাতির কর্ণধার, তারা এতটা নিচে নামতে পারে, এটা বড়ই দুঃখজনক। সেই সাথে আরো দুটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করলো জুলাইখা, আর আজিজে মিশরির সামনে যখন ধরা পড়লো, তখন তিনি জুলাইখাকে লক্ষ্য করে বললেন যে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত ভয়াবহ, তোমাদের বিরাট চক্রান্ত রয়েছে। তো নারীদের চক্রান্ত আসলেই ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। আবার কোরআনে আজিজে মিশরির কথাটাও আল্লাহ পাক তুলে ধরেছেন যে নারীদের চক্রান্ত ভয়াবহ। তাই আমরা যারা ইসলামী আন্দোলন করি, যারা মসজিদে আছি, মাদ্রাসায় আছি, যারা ইসলামকে লালন করি মনে প্রাণে, আমাদের এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। সেই সাথে কোনো অসঙ্গতি আমাদের কোনো ভাইয়ের এরকম নজরে পড়লে সে ভাইকে ব্যক্তিগতভাবে সংশোধন করে দিতে হবে। ব্যক্তিগতভাবে সংশোধন না হলেও নেতৃবৃন্দ পর্যায়ের বা মুরব্বী পর্যায়ের যারা রয়েছেন তাদেরকে সংশোধন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। একজন ভাইয়ের অপরাধের কারণে পুরো কমিউনিটিকে মানুষ গালি দিবে, গালি দেওয়ার রাস্তা তৈরি হবে, এটা তো হতে পারে না। সম্মানিত দর্শক, আর যারা আমরা ইসলামী আন্দোলন করি, আমাদেরকে এই জায়গায় খুবই সেন্সিটিভ হতে হবে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দলবল থেকে, নির্যাতন থেকে রক্ষা পেলেন, কিছুদিন পরে আল্লাহ পাক একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুমতি দিলেন এবং আদেশ করলেন। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের জাতিকে নিয়ে যুদ্ধে আগমন করলেন। কিন্তু যে জাতির বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন, ওই জাতির মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি ইসমে আজম জানতেন, যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, অর্থাৎ তিনি যা দোয়া করবেন আল্লাহ পাক তাই কবুল করেন। তার নাম হচ্ছে বালাআম বিন বাউর। তিনি ইসমে আজম জানতেন। এখন জাতির লোকেরা তাকে ধরলো যে মুসা নবীর বিরুদ্ধে তুমি দোয়া করো। তিনি প্রথমে স্বীকার হননি, রাজি হননি, কিন্তু পরবর্তীতে তাদের চাপের কারণে তিনি রাজি হয়েছেন এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাকে নাভি স্থল পর্যন্ত নিয়ে এসেছেন এবং সে
তার জাতির লোককে বলল যে আমার দুনিয়া এবং পরকাল শেষ হয়ে গেল, তবে আমি তোমাদেরকে বাঁচাবার জন্য একটা রাস্তা বা একটা পথ বলে দিতে পারি। সেটা হচ্ছে যে মুসার যত সৈন্যবাহিনী আছে তাদের কাছে তোমাদের সুন্দরী রমণী এবং সুন্দরী মেয়েদেরকে পাঠাও। তারা যদি নারীদেরকে দেখে আকর্ষিত হয়ে যায় কিংবা খারাপ কাজে জড়িয়ে যায়, তাহলে তোমাদের উপরে মুসা এবং তার অনুসারীরা বিজয় লাভ করতে পারবে না। এই পরামর্শ অনুসারে ওই জাতির লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে এবং তার সৈন্যবাহিনীর কাছে সুন্দরী রমণী এবং মহিলাদেরকে পাঠালেন। ফলশ্রুতিতে দেখা গেল একজন ব্যক্তি এই পাপে জড়িয়ে পড়লেন এবং একজন সুন্দরী মহিলাকে কাছে এনে মুসা আলাইহিস সালামের সামনে বললেন যে আপনি কি এই মহিলাকে আমার জন্য হারাম মনে করেন? মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আমি হারাম মনে করি। তিনি বললেন যে না, আমি তা হারাম মনে করি না, এবং অন্যায় এসে জড়িয়ে পড়লো। এরপরে যুদ্ধে যে জয়লাভ হওয়ার একটা জয় জয়কার পরিস্থিতি তৈরি হলো, সেটা নিমিষেই ভেস্তে গেল। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের দেহরক্ষী তিনি বললেন মুসা আলাইহিস সালামকে যে আমাকে হত্যা করার অনুমতি দিন, এবং তিনি অনুমতি নিয়ে বললেন যে এই দুই ব্যক্তির কারণেই, এদের পাপাচারের কারণে আল্লাহ পাক আমাদের রহমতের বাড়ি দ্বারা আমাদের থেকে তুলে নিয়েছেন, এবং সে তাকে হত্যা করলো। হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সহ তার সদলবলকে বিজয় দান করলেন। সম্মানিত দর্শক, আমরা ইসলামী আন্দোলন করি, আর অনৈতিকতা যদি আমাদের মধ্যে জায়গা পায়, তাহলে আমাদের ধ্বংস হওয়ার জন্য আর বাকি কিছু নাই। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার ইসলামপন্থীদের উপরে যথেষ্ট নির্যাতন চালিয়েছে। ফাঁসির মঞ্চ, জেল, সেল, গুম, আয়নাঘর, এমন কোন নির্যাতনের রাস্তা তারা বাকি রাখে নাই। প্রত্যেকটা জায়গায় তারা ইসলামপন্থীদেরকে নানামুখী নির্যাতন করেও দমিয়ে রাখতে পারেনি। একটাই কারণ ইসলামপন্থীদের একটা নৈতিক শক্তি ছিল। আজ আমরা একটু সুদিনে আছি, আজ আমরা একটু ভালো দিনে অবস্থান করছি, কিন্তু আমাদের সেই বিগত 17 বছরের নৈতিক শক্তি যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদেরকে মাটির নিচে যাওয়ার, অর্থাৎ আমাদেরকে ভুলণ্ডিত হওয়ার আর বেশি দিন লাগবে না। আর আমরা যদি নৈতিক শক্তিকে আমাদের আরো শক্তিশালী করে আগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলার অচিরেই ক্ষমতা ইসলামপন্থীদের হাতে এসে, ইসলামপন্থীদের পায়ে এসে চুমু খাবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নৈতিক শক্তি দান করুক, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, এবং সকল প্রকার অনৈতিকতা, পাপাচার, কামাচার, অশ্লীলতা থেকে আমাকে, আপনাকে, আমাদের ইসলাম প্রিয় দলগুলোকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।